আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা আল ওয়াযু ফিল হাদিসের ধারাবাহিক দর্সের 11তম দর্স শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যে আলোচনা করব তা হলো ইতলাকুল কাযিব আলা ইলজাকিল হাদিস। কথাকে গুলিয়ে ফেলা, মিলিয়ে ফেলার কারণে মিথ্যা দোষে অভিযোগে অভিযুক্ত হওয়া, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ওয়ামিনাল উমুর ইল্লাতি ইউতলিকু আলাইহা আল মুহাদ্দিসুনা আল কাযিব ওয়া ইয়াতাবিরুনা মান ইয়াতিহা কাযযাবান মারদুদার রিওয়ায়া, যে সকল বিষয়ের কারণে মুহাদ্দিসিনগণ কাযিব, মিথ্যার মিথ্যা আরোপ করে থাকে এবং যারা এই সমস্ত কাজ করবে তাদেরকে মিথ্যুক বলে তারা গণ্য করে, তাদের রেওয়ায়াত মারদুদ হয়ে যাবে। সেটা হলো আইয়াল জাকার রাবিয়ু হাদিসান আও আহাদিস আলা শাইখিন আও ইয়াজিদুহা ফি কিতাবিহি, অর্থাৎ রাবি কোনো একটি হাদিস অথবা একাধিক হাদিসকে কোনো শাইখের উপরে ইলজাক করবে, অর্থাৎ গুলিয়ে ফেলবে, মিলিয়ে ফেলবে, অথবা আও ইয়াজিদুহু ফি কিতাবিহি, তার কিতাবের মধ্যে অতিরিক্ত করে ফেলবে, আও ইয়াসকুতু দাঈফা মিনাল ইসনাদি ওয়া ইউসাউই হাদিসাহু, সনদ থেকে দাঈফ রাবিকে সাক্ত করে দিবে এবং তাসবিয়া করবে, তাজবিদ করবে, অর্থাৎ সনদকে সমান্তরাল করে ফেলবে। ওয়াহাদিহিল আমালু ইউসাম্মিহা আইমাতুন নাকদ ইলজাকুল হাদিস। আইমাতুন নাকদ, মুহাদ্দিসিনগণ এটাকে ইলজাকুল হাদিস বলেই তারা নামকরণ করেছেন। ওয়াহিয়া কারিবাতুন মিন কলবিল হাদিস, এটা অনেকটা হাদিসকে কল্প করার কার্যক্রমের নিকটবর্তী। ইল্লা আনাল গালিবা ফি ইলজাকিল হাদিসি আন ইয়াকুনা মাদারুল হাদিসি আলা দাঈফিন। ইলজাকুল হাদিসের ক্ষেত্রে অধিকাংশ সময় যা হয়ে থাকে তা হলো আন ইয়াকুনা আলা মাদারিল হাদিসি আলা দাঈফিন, অর্থাৎ হাদিসের ভিত্তিটাই হয়ে থাকে দাঈফের, দুর্বলতার উপরে। ফায়াতির রাবি ওয়ায়ুনসিবুহু ইলা শাইখিন সিকাতিন মাকবুলির রিওয়ায়া, তখন রাবি একজন এসে সোয়াবের নিয়তে হোক বা মন্দ নিয়তি হোক সেকা রাবির দিকে নিসবত করে, যে সেকা রাবির রিওয়ায়াতটা মাকবুল। ওয়ালা ইশতারাতু আন ইয়াকুনা আল মানসুবু ইলাইহি আল হাদিস মিন তাবাকাতির রাবি আল্লাযী আলাইহি মাদারুল হাদিস, এখানে যার উপরে হাদিসের মাদার তার এই তবকার হওয়া এটা কোনো শর্ত না, বরং এখানে ওই নিসবতটা করলেই কি হয়ে যাচ্ছে, ওয়াহাদা হুয়াল ফারিকু বাইনা কলবিল হাদিস, এরপরে কি ইলজাকুল হাদিস। তাহলে ইলজাকুল হাদিসের মধ্যে যে কাজটা করা হয় তা হলো যে রাবির সমশ্রেণীর কোনো একই তবকার দাঈফ রাবি দিয়ে পাল্টিয়ে ফেললো অথবা তার চেয়ে সেকা রাবি দিয়ে পাল্টিয়ে ফেললো, উভয়টাই ইলজাক। কিন্তু বখেলাফ কলবুল হাদিসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে শুধু মাদারুল হাদিসকে কি করা, সমশ্রেণীর মাধ্যমে কি করা, কলব করে ফেলা বা যে কোনো একটি করা। এরপরে আসি ওয়াবাইনা ইলজাকুল হাদিস ওয়া ইলজাকিল হাদিসি লাহু তুরুকুন। ইলজাকুল হাদিসের মাঝে এখানে অনেকগুলো কি আছে, ওয়াসিতা রয়েছে। এক নম্বর আন ইয়াকুনাল হাদিসু দাইরুন আলা রাজুলিন দাঈফিন, যে একটা হাদিসের ভিত্তিটা মাদার হলো দাঈফ রাবি, ফায়াখুযুর রাবি আল হাদিসা, তখন একজন রাবি এসে হাদিসটাকে গ্রহণ করে, ওয়ালজাকু আলা সিকাতিন, সেটাকে কি করে একজন সেকার উপরে এটাকে গুলিয়ে ফেলে, লিয়াকাউবিয়াল হাদিসা ওয়া ইউরাউইজাহু, হাদিসটাকে তাকবিয়া করার জন্য এবং তারবিজ সচল করার জন্য। ওয়াকাদ উবতুলিয়া বা'দুর রুয়াতি বিফি'লি যালিকা, এরকম কার্যকলাপের মাধ্যমে অনেক রাবিরা কি হয়েছে, সমালোচনার শিকার হয়েছেন। ওয়া'আদ্দু মিনাল কাযযাবিনা, তারা মিথ্যুকদের গণ্য হয়েছেন। ওয়ারুদ্দাত মারবিয়াতুহুম বিসাওয়াবি যালিকা, এর কারণে তাদের রিওয়ায়াতগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। অবিমান উরিফা মিনার রুয়াতি বিযালিকা, রাবিদের মধ্যে থেকে যারা আয়ার মাধ্যমে প্রসিদ্ধ তারা হলো আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হারব আবুল হাসান আল মালহামি। তিনি قال ابن عدي حدثنا أحمد بن محمد بن حرب قال حدثنا عبيد الله القواريري عن حماد بن زيد عن ثابت عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم,
সাকিউল কওমি আখিরুহুম, এই যে সাকিউল কওমি আখিরুহুম ইলা আখিরিল হাদিস। ক্বালা শেখ, শেখ বলতে ইবনে আদি, ওয়া কাযাবা আলাল কাওয়ারিরি, সে কাওয়ারির উপরে কিযব করেছে। ইন্নামা ইয়ারবি হাযাল হাদিস আব্দুল্লাহ ইবনে আবি বকর আল মুকাদ্দামি, এই হাদিসটা কাওয়ারিরি বলে নাই, বরং এটা হলো আব্দুল্লাহ ইবনে আবু বকর আল মুকাদ্দামির হাদিস। ও হুয়া দাঈফুন আন হাম্মাদ বিন যায়দিন ফাআলযাকাহু হুয়া আল কাওয়ারিরি। এখন ওই দাঈফ রাবি আব্দুল্লাহ ইবনে আবি বকর আল মুকাদ্দামির হাদিসটাকে আইনা কাওয়ারির হাদিসের সঙ্গে গুলিয়ে ফেললো, মিলিয়ে ফেললো। ওয়াল কাওয়ারিরি সিকাতুন ওয়াল মুকাদ্দামি মা দু'ফিহি আখতা আলা হাম্মাদ ইবনে যায়দিন ফাকালা আন সাবিত আন আনাস। আচ্ছা, কথাটা বুঝে আসলো। ওয়াকান্না হাযা তরিকা আসহালু আলাইহি, এখন এই সনদটা যেন তার নিকট অনেক সহজ হয়ে গিয়েছে। ওয়াইন্নামা হুয়া সাবিতুন আন আব্দুল্লাহ ইবনে রাবাহ আন আবি কাতাদা আল হাসান ইবনে আলী ইবনে সালেহ ইবনে জাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে জুফার আবু সাঈদ আল আদাউই, তিনি একজন রাবি। হ্যাঁ, কেমন? তারপরে قال ابن عدي رحمه الله তিনি বলেছেন حدثنا الحسن قال حدثنا صالح بن حاتم بن وردان قال حدثنا سعد بن سعيد عن أخيه عن أبيه عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما جاء من الله فهو حق وما جاء مني فهو سنة وما جاء عن أصحابي فهو سعة। এই যে হাদিসটা প্রচলিত। قال الشيخ ওয়াহাদাল্লাহ, শেখ বলতে ইবনে আদি, তিনি বলেন ইউরওয়া আন শাইখিন মাদানিয়্যিন লাইসা বিমারুফিন, এই হাদিসটা মারুফ হলো একজন মাদানী শেখ থেকে যে কিনা মারুফ নয়। ইউকাল লাহু সালিহ ইবনে জামিল আয-যায়্যাত। তো আখবারানা আনহু ইবনু নাজিয়া ওয়া গায়রু, এই সম্পর্কে আমাকে সংবাদ দিয়েছে কে? ইবনু নাজিয়া সহ অন্যান্যরা। ফাসামি আল আদাউই বিযিকরি সালিহিন মা, এখন আদাবি এটাকে শুনছে কোন একজন সালেহের আলোচনার মাধ্যমে, কিন্তু ওয়ালাম ইয়ারিফ ইবনে জামিল, সালিহ ইবনে জামিল আয-যায়্যাতকে সে চিনে না। ফাযান্না আন্নাহু সালিহ ইবনে হাতিম ফাআলযাকাহু আলাইহি, এখন সালিহ ইবনে হাতিম মনে করে সালিহ ইবনে জামিলের হাদিসটাকে গুলিয়ে ফেললো। তো ফাআলযাকাহু এখানে মিলিয়ে ফেললো। ওয়া তাআম্মাদাল ইলযাক আলাইহি, এবং তিনি এখানে ইলযাক গুলিয়ে ফেলাটাই তার ইচ্ছা ছিল। ওয়া সালিহ ইবনে হাতিম সাদুকুন ওয়া হাযা মুনকারুল হাদিস, সালিহ ইবনে হাতিম সে হলো সাদুক, আর এই যে সালিহ ইবনে জামিল সে হলো মুনকার। ওয়া ইন্নামা জাআ আন শাইখিন লাইসা বিমারুফিন ওয়া সালিহ ইবনে জামিল। আচ্ছা, وقال حدثنا الحسن بن قال حدثنا محمد بن حسان قال حدثنا حماد بن زيد أبو عمرو بن العلاء عن يونس بن عبيد عن الحسن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقيمت الصلاة فأتوها وعليكم السكينة والوقار فما أدركتم فصلوا وما فاتكم فأتموا। قال الشيخ ابن عدي بولن وهذا يرويه عن عبد الله بن محمد بن سنان الواسطي عن عبد بن عبد أو غيره عن حماد بن زيد فألزقه العدوي على ابن حسان। তো এখান এটাকে মিলিয়ে ফেলো ইবনে হাসানের সঙ্গে, আর ইবনে হাসান হলো সেকা ও ইবনে সিনান, আর এখানে মুহাম্মদ বিন সিনান সে কিনা লাইসা বিসাবিতিন। আচ্ছা, وقال حدثنا الحسن قال حدثنا هدبة قال حدثنا همام عن ثابت عن أنس أن أبا بكر الصديق رضي الله تعالى عنه حدثه قلت للنبي صلى الله عليه وسلم لو أن أحدهم نظر إلى قدميه لأبصرنا تحتهما قال صور البطن إلى آخر الحديث। قال الشيخ ابن عدي بولين وهذا الحديث حدث به عفان، حديث عفان بورنا করেছে وحبان ومحمد بن سينان عن همام। এখন فألزقه العدوي على هدبة، আদাবি এসে এটাকে হুদবার সঙ্গে মিলিয়ে ফেললো। ওয়ালাইসাল হাদিস ইনদা হুদবাতা, অথচ হুদবা থেকে এই হাদিস মারুফ নয়। ওয়া ইন্না নুসখাতু হাম্মামিন রিওয়ায়াতি হুদবাতা
আনহু আন জামাআতি শুয়ুখিন, অথচ আমাদের নিকট একটা পাণ্ডুলিপি আছে হাম্মামের, যেটা রিওয়ায়াত হলো কার, হুদবার। ওখানে আছে আন জামাআতি শুয়ুখিন ওয়ালাইসা ফি হাযাল হাদিস, সেখানে এই হাদিসটা নেই। আচ্ছা, এটা হলো প্রথম আলোচনা। এরপরে ইলজাকের দ্বিতীয় সূরা, আইয়া খুদার রাবি কিতাবা শাইখিন মারুফিন ফায়াজিদু ফিহি আহাদিসা। একজন রাবি কোন শাইখের কিতাব নিয়ে, সেখানে শাইখে মারুফের কিতাব নিয়ে ওখানে কি করলো, কিতাবটা 200 পৃষ্ঠা ছিল, এটাকে 150 পৃষ্ঠা করে ফেলল, এরকম জিয়াদতের সাথে। ওয়াসাম্মা জামাআতু মিনার রুয়াত আলজাকু আহাদিস বিমুসান্নাফাতিল মাশায়েখ মারুফিনা। প্রসিদ্ধ মাশায়েখদের গ্রন্থাবলীতে লিখিত পাণ্ডুলিপির মধ্যে কিছু হাদিসকে তারা গুলিয়ে ফেলল। ফাস্তাহাক্কুত তা'য়ীরা বিল কাযিবি ওয়ার রামি বিল ওয়াজআ। অতঃপর তারা কি হয়েছে, মিথ্যার দোষী হয়েছে এবং ওয়াজার মানে কাদা ছোড়াছড়িতে তারা নিপতিত হয়েছে। মিনহুম আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ ইবনে জাফর আবুল কাসিম আল কাজভিনী আল ফাকিহ قال ابن يونس وضع أحاديث على متون معروفة। প্রসিদ্ধ মুতুনের সাথে সে কি করলো, ওয়াজা হাদিস করলো, জিয়াদা করলো। ওয়াজাদা ফি নুসখাতিন মাশহুরা, নুসাখিন মাশহুরা, প্রসিদ্ধ নুসখাগুলোর মধ্যে সে জিয়াদত করেছে। ফাফতাদাহা, জঘন্য কাজ করেছে। ওয়াহাররাকাতিল কুতুবা ফি ওয়াজহি ওয়াহুরিকাতিল কুতুবা ফি ওয়াজহি, এবং ওই কিতাবগুলো তার সামনে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। ওয়াকাল আল হাকিম আন দারাকুতনি কাযযাবুন, হাকিম দারাকুতনি থেকে বর্ণনা করে বলেন, এই লোকটা অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আল কাযভিনী আল ফাকিহ, সে কাযযাব, মিথ্যুক। আল্লাফা কিতাব সুনান শাফিঈ, সেখানে শাফিঈ রাহমাতুল্লাহ সুনান কিতাব লিখেছেন। ওফিহা নাহু মিয়াতাই হাদিসিন লাম ইউহাদ্দিস বিহা শাফিঈ, সেখানে প্রায় 200 হাদিস আছে যে হাদিসগুলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে নাই। ওয়াকাল আদ-দারাকুতনি রাহিমাহুল্লাহ ওয়াদা আল কাযভিনী ফি নুসাখিহি আমর ইবনুল হারিস আকসারা মিন 100 হাদিসিন। কাযভিনী সে কি করেছে, আমর ইবনুল হারিসের নুসখার মধ্যে 100 হাদিস জিয়াদা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আব্দুল আজিজ ইবনুল হারিস আবুল হাসান আত-তামিমি قال الذهبي من رؤساء الحنابلة وأكابر البغاة কিটা বুগাদা, আচ্ছা যাই হোক, অনেক মানে গলতিয়াত আছে। ইল্লা আন্নাহু আযা নাফসাহু, সে নিজেকে কষ্ট দিয়েছে। ওয়াদা হাদিসান আও হাদিসান ফি মুসনাদ ইমাম আহমদ, সে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে অনেক হাদিস জিয়াদ। ক্বালা ইবনু জারকুয়া আল হাফিজ কাতাবু আলাইহি মুহাদ্দারান বিমা ফাআলা, তারা সে যা করেছে তারা উপস্থিত সব কি করেছে, লিখে ফেলেছে। কাতাবা ফি দারাকুতনি ওয়া গায়রুহু নাসাল্লাল্লাহু সালামা। আচ্ছা, এরপর একজন হলো আমর ইবনে মালিক ক্বালা তিরমিজি। এখানে অনেকগুলো রাবির জীবনী দেওয়া হয়েছে, আমরা নিজেরাও দিরাসা করতে পারি, এখানে শুধু মাসাল উদাহরণ। আমর ইবনে মালিক ক্বালা তিরমিজি রাহিমাহুল্লাহ ক্বালা মুহাম্মদ ইবনে ইসমাঈল হাযা কাযাবুন, এ হলো মিথ্যুক। কানা ইস্তাহারা কিতাবা আবি জাফর আল মুসনাদি ফাআলহাকা ফিহি আহাদিস, ওনার কিতাব নিয়ে সেখানে কি করে দিল, তাকে উপকার করে দিল। আল ফজল ইবনে আহমদ আল লুলুই قال আবু শেখ হাদারতু মা আসহাবিনা মাজলিসা, লুলুইর দরবারে গেলাম। فأخرج عن إسماعيل بن عمرو, ইসমাইল বিন আমর থেকে হাদিস। ثم দান সাঈদ ইবনে সুলাইমান আল ওয়াসিতি ওয়া বকর ইবনে খালফ ইলা আন قال, এখানে এরপরে ثم حدث عن إسماعيل بن عمرو بأحاديث كثيرة كان يشتريها ويضع على إسماعيل, সেগুলো কিনে আনতো এবং এগুলো ওয়াজা করতো। فاتفق أبو إسحاق وأبو أحمد وما شيء على ترك حديثه وإنها كذب, সবাই আমরা এক হইলাম যে এই লোকটা তো দুষ্ট লোক, তার হাদিস নেওয়া যাবে না, সে হলো মিথ্যুক। এরপর আরেকজন হলো মুহাম্মদ ইবনে মুহাম্মদ বিন আহমদ ইবনে উসমান আবু বকর আল বাগদাদি আত-তারাজি। এই যে قال الذهبي رحمه الله قال الخطيب, খতিব থেকে যাহাবি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, রওয়া মানাকির, অনেক মুনকার রয়েছে, বর্ণনা করেছে। ওয়াজাদা ফি নুসখাতি খিরাজিন মা লাইসা মিনহা, খিরাজের নুসখার মধ্যে এমন কিছু বাড়াইছে যেগুলো ওই নুসখার মধ্যে ছিল না, অন্তর্ভুক্তিমূলক কাজ করে দিয়েছেন। কালা ইবনু হাজার আল্লাযী ফি তারিখিল খতিব, খতিব বাগদাদির তারিখের মাঝে
ইবনে হাজার রাহিমাহুল্লাহ একটা কথা পেয়েছেন, সেখানে তিনি বলেন কানা ফিমা বালাগানি ইয়াযহারু তাকাশশুফ ওয়া হুসনাল মাযহাব, যে আমার জানা মতে যে ইয়াযহারু তাকাশশুফ মানে লোকটা কি করতো, মানে বৈরিতা, ওই তাকাশশুফ মানে কি সুফিবাদ জাহের করতো, সুফি টাইপের ছিল। ওয়া হুসনাল মাযহাব, লোকটার মানে খুব সুন্দর অবয়ব নিয়ে চলতো। ইল্লা আন্নাহু রাওয়া মানাকিরা ওয়া আবাতিলা, কিন্তু এই সুফির রূপ ধারণ করে, সুন্দর সুশ্রী বেশভূষা ধারণ করে মুনকার এবং বাতিল কথা বলতো। قال وقد رأيت له أشياء مستنكرة تدل على وهاء حاله وذهاب حديثه, বললো যে আমি এমন কিছু দেখলাম, মানে মুনকার কিছু তার রেওয়ায়তে পেলাম, যেগুলো তার অবস্থা মানে খারাপ অবস্থা এবং তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য হওয়ার প্রতি কি করে ইঙ্গিত বহন করে। ومما ذكره الخطيب أنه زاد في النسخة خراش عن أنس وزعم بأن العدوي حدث به حديثا التمسوا الخير عند حسان الوجوه। ওই যে নুসখাতুল খিরাসের মধ্যে যেই কথাটা আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তা হলো আনাস রাদিয়াল্লাহু নাকি বলেছেন যে আদাবি তারা বলেছে যে এই সুন্দর চেহারার মানুষের কাছে তোমরা কি খুঁজো, কল্যাণ খুঁজো। ও হাদিস মা দাখা মাজলিসুন বিমুতাহাব্বাইনি, দুই প্রেমিকার, দুই বন্ধুর এই মজলিসে মানে কি সংকীর্ণতা চলে আসে, হ্যাঁ, ভালোবাসা ঠেসাঠেসি শুরু হয়ে যায়। এরপরে আরেকটা কথা, এই যে মা হাসানাল্লাহু খালকা আমরি ওয়া ইসমি ওয়া খালকিহি ফায়ুতাইমুন্না, মা হাসানাল্লাহু খালকা আমরি ওয়া ইসমাহু ওয়া খালকাহু ফায়ুতাইমুন্না। قال الخطيب البغدادي ونسخة الخراش الذي رواه العدوي ليس فيها شيء من هذه الأحاديث। খতিব বাগদাদি বলেন ওই খেরাসের নুসখার মধ্যে যেটা আদাবি বর্ণনা করেছে, আদাবি খেরাসের ইবনে খেরাসের সবচেয়ে মানে মুতামাদ রাবি, বলছে ওখানে এগুলো নাই। ওয়াকান্নাহু সালাকা ফি হাদিল আহাদিস আস-সাহুলা, এখন সম্ভবত হইতে পারে সে এখানে সহজের পথে হেঁটেছে। ওয়াত্তাবা আল মাখরাজ, সে উৎসের পথ অনুসন্ধান করেছে। ভাই ইন্নাহু কানা ইউহাদ্দিসু কাসীরাম মিন হিফজি, সে অনেক সময় কি করেছেন, নিজ হিফজ থেকে, মাহফুজাত থেকে হাদিস বর্ণনা করতেন। এরপরে এটা গেল একটা জিম মানে ইলজাকুল হাদিসের আইয়ারবি আহাদিস মাওদুআতান মিন মাশাইখ মুত্তাহামিনা ওয়াদাউহা আলা থিকাতিন ফায়াসকুদু মাশাইখুল মুতাকাল্লিম ফীহিম ওয়া ইউসাউবি হাদিসহুম বিইলজাক আলা থিকাতিন মুবাশারাতান, যে মাশাইখে মুত্তাহামিন থেকে মওযু হাদিস বর্ণনা করে, যেই হাদিসগুলো মুত্তাহামিন মাশাইখগণ ওয়াজা করেছে এমন সকল সিকাতের উপরে ফায়ুসকিতু মাশাইখুল মুতাকাল্লিম ফীহিম, এখন ওই সিকাতদের থেকে সে রেওয়ায়াত করে আর মাঝখানে মাশাইখে মুত্তাহাম যারা আছে তাদেরকে সাক্ত করে দেয়। ওই সাউবি হাদিসাহুম, তাদের হাদিসকে সমান করে দেয় একদম তামাম। বেলজাকে আলা সিকাতে মুবাশারাতান, অর্থাৎ সরাসরি যেন সিকাতদের থেকে কি করেছে হাদিসটা নিয়েছে, অথচ গাইরে মাশায়েখে মুত্তাহামিনদের হাদিসকে কি করেছে সিকাতদের সঙ্গে গুলিয়ে তাদের নাম বিক্রি করে চালিয়ে দিচ্ছে, ব্র্যান্ড বিক্রি করে, ব্র্যান্ড। ওয়াকাদ ওয়াকা জামাআতু মিনার রুওয়াতি ফি হাদা ফারুদ্দাত রিওয়ায়াতুহুম মুউদ্দু মিনাল কাযাবিনা, এক জামাত রাবি তারা এমন এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত হয়েছেন, অতএব যার পরিপ্রেক্ষিতে তাদের রেওয়ায়াতগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে, তাদেরকে মানে কাযযাবিনদের মধ্যে গণ্য করা হয়েছে। নাউযুবিল্লাহ মিন হাউলাই, ওদের মধ্যে কারা কারা আছে এদের একটা লিস্ট দেওয়া হচ্ছে, এবং এটাই সর্বশেষ পেজটা। তার একজনের নাম দিয়েছে আল হাসান ইবনে ইমারা, আল হাসান ইবনে ইমারা এবং হাসান ইবনে আমারা উমারা সবকে। কিন্তু এই হাসান ইবনে ইমারা নিয়ে কিন্তু আমার নিজস্ব গবেষণা আছে, আগে এটা দেখি তারপরে আমি বলতেছি আমার নিজস্ব গবেষণাটা। قال ابن حبان كان بلية الحسن بن عمارة أنه كان يدلس عن الثقات ما وضع عليهم الضعفاء, দুআফারা যে ওয়াজা করেছে সেগুলো কি করতো সিকাতদের থেকে তাদলিস করতো, অর্থাৎ সিকাতদের নামে বলতো। كان اسمه موسى بن مطهر وأبي العطوفي وعبان بن أبي عياش وأضرابهم, এদের থেকে মানে ওনাদের ছাত্র, কিন্তু নাম বলে বড় হুজুরের। কিভাবে মানে এটা বলতেছে, তুম্মা ইয়াসকুতু
আসমাআহুম, এরপরে এই দয়ীফ রাবিদের নাম সাক্ত করে দেয়। ওয়ারবিহা আন মাশাইখিহিম সিকাত, এই হাসান ইবনে ইমারা কি করেছে, সিকাত মাশাইখ থেকে বর্ণনা করেছে। ফালাম্মা রাআ শু'বাতু তিলকাল আহাদিস আল মাওদুআত আল্লাতী ইয়ারবিহা আন আকওয়ামিন সিকাতি আনকারাহা আলাইহি। শু'বাত ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহ যখন দেখলেন এই মওযু হাদিসগুলো এই হাসান ইবনে ইমারা কি করছে, সিকাত রাবি থেকে বর্ণনা করছে, তখন তিনি খুব কঠোরভাবে কি করেছেন, এটাকে প্রত্যাখ্যান করেছেন। ওয়া আতলাকা আলাইহিল জারহা, শু'বাত ইবনুল হাজ্জাজ কি করেছেন, তার উপর জারহ প্রয়োগ করেছেন। ওয়ালাম ইউআলাম আন্না বাইনাহু ওয়া বাইনা হাউলাইল কাযাবিন, এবং জানা যায়নি তাদের মাঝে কি সম্পর্ক আছে। وكان الحسن بن عمارة هو الجاني على نفسه بالتدليس عن هؤلاء وإسقاطهم من الأخبار حتى التزقت الموضوعات به। এখন দক্তর বলছেন যে কথাটা, দক্তরকে সম্মান দিচ্ছি, গবেষক মানুষ কি আর করা যাবে। দক্তর বলছেন যে এখানে হাসান ইবনে ইমারা সে নিজের উপর অন্যায় করেছে, অবিচার করেছে তাদলিস করার মাধ্যমে, এবং এই রাবিদের থেকে এখানে ইসকাত সাক্ত করে দিয়েছে সিকাতদেরকে, ওই দোয়াফাদেরকে, ফলে মাওজুআতের সঙ্গে তার মারউইয়াতগুলো যুক্ত হয়ে যাচ্ছে। তো এখানে আমরা হাসান ইবনে ইমারার আলোচনা শেষ হলো। তো এখন আমার নিজস্ব গবেষণাটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো শু'বাত ইবনুল হাজ্জাজ সম্পর্কে একটা কথা আছে, উনি মুতাশাদ্দিদ ফিল জারহি, বিশেষ করে যখন কুফা নগরের কোনো হানাফি অনুসারী কোনো মুহাদ্দিস যখন হবেন, সেই ক্ষেত্রে তো শু'বাত ইবনুল হাজ্জাজ একদম তেলে বেগুনে জ্বলে ওঠে। তো এটা হলো শু'বাত ইবনুল হাজ্জাজ এবার স্বাভাবিক অবস্থায় মুতাশাদ্দিদ, আর হানাফি ফকি মুহাদ্দিস পাইলে তার কোনো কথাই নেই। তো এখানে হাসান ইবনে ইমারা সম্পর্কে শুধু একটা মাত্র কওল, আমরা যখন দিরাসা করবো কেহ হাসান ইবনে ইমারা নিয়ে, তখন দেখবো যে আসলে হাসান ইবনে ইমারা এটার সাথে কোনো সম্পর্ক নাই তার। অতএব আমার নিজস্ব গবেষণা এবং আমার উস্তাদদের গবেষণা সব মিলিয়ে আমি হাসান ইবনে ইমারা সম্পর্কে বলতে পারি এখানে উনি মাজলুম, জুলুমের শিকার হয়েছেন, বরং উনি এখানে সিকাতদের অন্তর্ভুক্ত। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب